আজকের যে মর্মান্তিক দুর্ঘটনা এটি ছিল একটি প্রশিক্ষণ বিমানের যে বিধ্বস্ত হলো। প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়, এটা মাথায় থাকে সবারই, দুর্ঘটনা ঘটতেই পারে। কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার জন্য অনেক ধরনের ঘটনা থাকতে পারে, তদন্ত হবে। কিন্তু রাজধানী শহরের ভিতরে, এবং সবচেয়ে একটা ইনফরমেশন আপনাকে দেই যে আজকের যে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির যে এই বিমানটি পরিচালনা করছিলেন, এটি ছিল তার ট্রেনিংয়ের শেষ ধাপে, তাকে বলে সলো ট্রেনিং। এই সলো ট্রেনিংয়ে কোনো নেভিগেটর থাকে না, সাথে মনে করে কোনো প্রশিক্ষক থাকে না, এটি একদম শেষ ধাপের ট্রেনিং তাকে দেওয়া হলো। কিন্তু সেটি একেবারে যখন তার বেস থেকে উড়ে হাতিরঝিল থেকে শুরু করে রাজধানীর উপরে সে উঠছিলেন, শেষ মুহূর্তে যখন তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এটি পড়ে যায় স্কুলের উপরে, যেখানে শিশু। সবচেয়ে বড় কথা, এখন পর্যন্ত যারা মারা গেছে, যারা আহত হয়েছে, তাদের বেশিরভাগই শিশু। কি বলবেন এটি নিয়ে? আপনাকে ধন্যবাদ দিয়ে শুরু করতে পারতেছি না আমি আজকে, কারণ এটা এত টাচি ইস্যু, এত সেন্সিটিভ ইস্যু যে 19 জন অলরেডি মারা গেছে আপনি বললেন, যারা আহত হয়েছে হয়তো রেট বেড়ে যেতে পারে। এটা কাম্য ছিল না কারোই। 2 নম্বর, এটা কোনো সাধারণ এয়ারক্রাফট নয়, এর গতি অনেক বেশি, হাই স্পিড। কারণ আপনি যত স্পিড হবে তার গতি তত বেড়ে যায়। এটা যদি একটা নর্মাল এয়ারক্রাফট হইতো তাহলে হয়তো ওখানে থেমে যেত একটা জায়গায়, কিন্তু সে অনেকখানি ভেদ করে গেছে, ফলে এই ক্ষতিটা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এটা ট্রেনিং এয়ারক্রাফট। আমি ব্যক্তিগতভাবে মনে করছি আপনি যেটা বললেন এটা হতে পারে। আমি যে এয়ারক্রাফটটা চালাচ্ছিল, কি বললেন নাম, তৌকির, উনি এটা তার লাস্ট, এরপরে হয়তো তিনি সনদ নিয়ে বের হবেন। এটা এমন হতে পারে, চাকরিটা কিন্তু সোনার হরিণ বাংলাদেশে। আমরা যত কথাই বলি আপনি দেশ সেবার নামে যাই আর যে সেবার নামেই যাই, চাকরিটা কিন্তু সোনার হরিণ। এবং আজকে তার যেহেতু লাস্ট ডেট, তার ভিতরে একটা নার্ভাসনেস কাজ করতে পারে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন। কেননা এরপরই সে বের হবে। এটা হয়ে থাকলেও যে তার দোষ আমি তাও বলছি না, কিন্তু ঘটনাটা ঘটে গেছে। কিন্তু যারা অথরিটি, যারা এটাকে করেন, এই ট্রেনিং সেন্টার বলেন, ট্রেনিং স্কুল বলেন, ট্রেনিং কলেজ বলেন, ট্রেনিং এয়ারক্রাফট বলেন, আপনি যখন গাড়ি চালানো শিখবেন আপনি তো শুরুতেই রাস্তায় নামতে পারবেন না। আপনি গাড়ি চালাইতে হইলে প্রথমত একটা মাঠে চালাবেন, তাও পাশে একজন লোক থাকবে, অর্থাৎ ট্রেনিং। এটাও ট্রেনিং চূড়ান্ত। আমি বলছি না সে চালানোর জন্য অনুপযুক্ত, কিন্তু আপনার লোকালয় এটা কেন? এটা তো আপনার থাকতে হবে একটা দূরের জায়গায়, যেখানে আপনার, আমি বলবো এটা রাষ্ট্রীয়ভাবে এখন থেকে চিন্তা করবে। আপনি কি জানেন যেখানে যতগুলো বাচ্চা মারা গেছে, কিংবা আরও যদি 5-10টা মারা যায়, আল্লাহ মাফ করুক, আর যদি পঙ্গু হয়ে বেঁচে থাকে তাহলে তো জীবন শেষ। আর এখানে কয়টা নেভি অফিসার মারা গেছে, কয়টা এয়ারফোর্সের অফিসার মারা গেছে, কয়টা আর্মি অফিসার, মানে আমি ওই 19 জনের কথা বলছি, ওরাই তো ভবিষ্যৎ। না, এখন পর্যন্ত যারা আহত আছে তারা কিন্তু বেশিরভাগের অবস্থা খুবই খারাপ, মানে খুবই খারাপ। 90% ডেথ টোল অনেক বেড়ে যেতে পারে, আরো বেড়ে যেতে তার মানে হচ্ছে, আমি বলছি ব্যথাটা কোথায়, যে আমরা কি তাহলে আমরা তো ভবিষ্যৎ এয়ারফোর্স অফিসার হারাইলাম, নেভি অফিসার হারাইলাম, আর্মি অফিসার হারাইলাম, যারা এদের থেকেই তো আসবে। সুতরাং আমি মনে করি, আমি এটা নিয়ে বিশদ কিছু বলবো না, সিম্পলি বলবো এই ট্রেনিং যে বিষয়টা, এটাকে চূড়ান্ত আপনাকে একটু রিমোট এরিয়ায় যেতে হবে, যেখানে লোকালয় নেই। অন্তত আপনি এই গণবসতির মধ্যে এইরকম অবশ্য আমাদের ল্যান্ড কম, জায়গা কম, সেটাও আমি মানি, কিন্তু আপনাকে এটা চিন্তা করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, ব্যথাটা আমি ভুলে যাব যদি আমাদের এয়ারফোর্সের স্লোগান আছে একটা, বাংলার আকাশ রাখিব মুক্ত।